أرسلناك إلا رحمة للعالمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুহূর্তে যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামটা দেখছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাহিয়াহ মুবারক এবং সম্ভাষণ জানাচ্ছি। আমি মানে একথা দ্বিধাহীন চিত্তে একথা বলতে পারি যে আমরা যে সময়টা দিচ্ছি ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জাযায়ে খায়ের পাওয়া যাবে এবং তার কাছ থেকে সওয়াব পাওয়া যাবে। কারণ আমরা এমন এক ব্যক্তির জীবনী জানার চেষ্টা করছি যার পথ ধরে চলায় মুক্তির একমাত্র পথ, যাকে ভালোবাসা ইমানের একটা জজবা এবং যার শাফাআত দিয়ে ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার প্রচেষ্টা, আমাদের সেই আকাঙ্ক্ষা এবং আশা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি গত এপিসোডে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে সমস্ত অত্যাচারগুলো হয়েছিল তার কিছু বর্ণনা দিয়েছিলাম। সব বর্ণনা তো দেওয়া সম্ভব না, যেহেতু আমাদের লিমিটেড কিছু এপিসোডের মধ্যেই শেষ করতে হবে আমাদের নবীর জীবনী। তবে এতটুকু উল্লেখ করেছি এই কারণে যে আমরা বোঝার চেষ্টা করেছি যে আমাদের নবী, যিনি নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত সমাজের খুবই আদর কদর যত্ন এবং সম্মান নিয়ে তিনি সমাজে ছিলেন, কিন্তু যেহেতু তার কাছে নবুয়ত এবং রিসালাত এসেছে সেখান থেকে কিন্তু তার উপরে মানুষের অত্যাচার নেমে এসেছে এবং সেই অত্যাচারটা কিন্তু ছিল মানসিকভাবে এক ধরনের যন্ত্রণা, শারীরিকভাবেও তাকে অ্যাবিউজ করা হয়েছে। আমরা আজকে এই এপিসোড থেকে শুরু করব, হয়তো মানে চেষ্টা করব এক এপিসোডের মধ্যেই শেষ করতে, অথবা 2 এপিসোড লাগতে পারে। সেখানে আমরা আলোচনা করব যে শুধু নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসরণ করেছেন তাদের উপরেও কিন্তু যারা সে সময় শয়তানের পক্ষে ছিলেন, যারা সে সময় কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা কিন্তু আমাদের এই নবী এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে কম ছাড়েননি। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে তাদেরকে এই পথ থেকে ফিরিয়ে আনার জন্য। তো আমি ফিজিক্যালি অ্যাবিউজের কথাগুলো কেন বলবো এই পর্যায়ে, যে আমি বোঝাতে চাই যারা ইসলাম নিয়ে কাজ করতে চায়, সামনে যেতে চায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ধরনের পরীক্ষা আসে। এই পরীক্ষায় যারা টিকে থাকে জান্নাত তাদের জন্য অসম্ভব সহজ হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবার আগে আসে, খাদিজার নাম সবার আগে আসে, আলীর নাম সবার আগে আসে, যায়েদ ইবনে হারেসার নাম সবার আগে আসে, কারণ ওনারাই হলেন সেই ব্যক্তিগুলো যারা একেবারে প্রথম দিন থেকেই ইসলামের ছায়াতলে তারা আসছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন পর্যন্ত উনি মোটামুটি সবসময় থেকেছেন, কাজ করেছেন, ইসলামের দিকে মানুষকে এনেছেন, সমাজের ভালো ভালো লোকদেরকে তিনি চুজ করে নিয়ে ইসলামের পথে আনার চেষ্টা করেছেন। এতদিন তার গায়ে কোনো ফিজিক্যাল আঘাত হয়নি, কিন্তু যেদিন থেকে পার্লামেন্টে ওদের পাশ হয়ে গেল যে এখন থেকে এদেরকে মারতে হবে এবং মেরে ফেলতে হবে, শুধু মার না, হয়তো 2-1 চড় থাপড় দিয়ে মার দিলে তো হবে না, বলেন মেরে ফেলতে হবে, এবং মেরে ফেললে এদেরকে মানে রক্তপণ হিসেবে যে 100 উট দেওয়ার কথা ছিল সেটা আর দেওয়া লাগবে না, এমন পর্যায়ে তারা আইন করে ফেলল। তো এই আঘাতটা সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যাদের উপরে আসে তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। উনি কাবা ঘরের আঙিনায় আসছেন কোনো এক কাজে, এরপরে তার উপরে আঘাত শুরু হলো, সবাই মারা শুরু করছে এবং সে মারটা ছিল এত জঘন্য ধরনের মার, মানে তখন জুতা তো চামড়া দিয়ে তৈরি হতো না, প্রায় জুতাগুলো হতো কাঠের তৈরি। তো কাঠের তৈরি জুতার কিছু কিছু জুতা ছিল নিচের দিকে ওই মানে পেরেক পুঁতে দিত, তাতে করে ওই মানে জুতাগুলো সরে না যায়। তো ওই ধরনের মানে জুতা দিয়ে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার চেষ্টা করলো এবং এমনভাবে জখম করলো যে তারা এক পর্যায়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে মাটির উপরে, সারা গা দিয়ে ফিনকি ধরে রক্ত বেরোচ্ছে, তখন ওরা মনে করে নিয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়াতে নাই। তো ওরা তখন চিন্তা করলো যে এখন আমরা চলে যাই, কারণ আবু বকর কিন্তু মন্ত্রিত্বের মর্যাদা পাওয়া একজন ব্যক্তি ছিলেন এবং উনি হলেন একমাত্র মর্যাদাশীল সেই সময়কার মানে মন্ত্রণালয় প্রাপ্ত মর্যাদাশীল যিনি ইসলাম গ্রহণ করেছেন, উনি একমাত্র ব্যক্তি ছিলেন সেই সময়। তারপরে আরও কয়েকজন আসছেন, সেটা আমরা পরে আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেছেন,
তো ওরা মনে করেছে যে তিনি আর দুনিয়াতে নাই, মারা গেছে। তো ওরা তখন চলে গেল। তো এই মানে আধমরা মানুষটার পাশে কেউ আসার সাহস পাচ্ছে না, কারণ হলো সমাজের উনি এত বড় নামী মানুষ, তাকে এইভাবে যখন মারা হয়েছে তখন মনে করছে যে কে রিস্ক নেবে, তাকে নিয়ে আসতে গেলে ওখানে যদি কেউ আরো মারে, তো এই রিস্ক কেউ নিতে চাচ্ছিল না। যখন একটু সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন লোকজন ওখান থেকে সরা শুরু করেছে। তখন তার মা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং পাশের আরেকজন মহিলা, তারা দুইজন যে তারপরে আবু বকরকে উঁচু করে নিয়ে ঘরে নিয়ে আসলো। নিয়ে রক্ত টক্ত পরিষ্কার করতে করতে দেখে যে নাক দিয়ে দেখে যে তখনও তার আছে, দম নিচ্ছে। তার মানে তখন তারা বুঝেছে না, এই লাশ না, এখন জীবিত আছে। তো তখন তারা এটা দেখে তারপরে মুখটুক মুছে টুছে দিয়ে মাথায় পানি টানি দিয়ে একটু মানে ভালো করার চেষ্টা করছে। এই সময় উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জ্ঞান ফিরে আসছে তখন। তো সবাই তখন খুশি হয়েছে যে তোর না মরিনি, তো এখনো জীবিত আছে। তো তখন তার মা বলতেছে, বাবা তুই আর বাইরেটারে যাস নে, তোরা এরকম করে মারছে, তুই মরে যাওয়ার মতো নয়, আমরা তো সবাই মনে করছি যে তুই মরে গেছিস, তা আল্লাহ তাকে তো ভালো করুক, এইভাবে মাথায় হাত বুলাই দিচ্ছে। এবং তখন উনি হুঁশ ফিরে পাওয়ার পরে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে কথাটা উনি প্রথম জানতে চাইলেন, বললেন, আম্মা আমাদের নবীর অবস্থা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি, এটা কি আপনি বলতে পারবেন? তো আম্মার একটু রাগ হয়ে গেছে যে তুই, তোর জান তোর শেষ হয়ে যাচ্ছে, তুই কেবল হুঁশ ফিরে আসলো, আর এখন তুই নবীর কথা জিজ্ঞেস করতেছিস কেন? তুই কি আসলে পাগল হয়ে গেছে? তো বলতেছে, না আমি পাগল হয়নি, আমাকে যখন ওরা এইভাবে মারতে পেরেছে, না জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মারতেছে তার কোনো ঠিক নেই, খারাপ লাগছে। উনি বললেন যে একটা কাজ করেন, হযরত উমরের বোন আছে ওই পাশে, তিনি প্রতিবেশী ছিলেন হযরত আবু বকরের, তো তাকে একটু ডেকে নিয়ে আসেন। সে যে তখন মুসলমান হয়েছে এটা মানুষকে বলেনি, তো তার মাও মনে করছে ও তাহলে ডেকে নিয়ে আসে, সে তো এখনো কাফের থাকতে পারে হয়তো। তো তাকে ডেকে নিয়ে আসছে, এনে বললো যে, বোন তুমি কি জানো আমাদের নবীর কি হয়েছে? তো বললো যে আমি সম্পূর্ণ খবর রাখি না, আজকের দিনটা খুব খারাপ দিন গেছে, আপনাকে মারার পর থেকে গোটা মক্কার থমথমে অবস্থা। তো বলে যে তোমরা একটা কাজ করো, আম্মাকে বলছে, আম্মা আপনি এক পাশে দাঁড়ান, আর হযরত ওমরের বোনকে বলছে তুমি এক পাশে দাঁড়াও, আমি তোমাদের ঘাড়ে একটু হাত দিয়ে আমি আমাদের নবীর কাছে যেতে চাই। তো এটা খুব অবস্থা এত খারাপ হয়ে গেল যে মাও তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন যে কি ব্যাপার, আমি এখন কি করব, তুই কিভাবে যাবি নবীর কাছে, এই এই অসুস্থ অবস্থায়, তোর হাত পা সব মানে হয়ে গেছে, রক্তে রক্ত মানে রঞ্জিত হয়ে গেছে, তোর ইনজিউর্ড একজন মানুষ, সারাটা গায়ে তোর আঘাতের চিহ্ন, তুই কিভাবে যাবে? না আমি আমি যাই, তো আমি হাঁটতে পারবো না, তো তোমরা আমাকে একটু টেনে টেনে মতো নিয়ে যেও। এরপরে দুইজন মহিলার ঘাড়ে হাত দিয়ে উনি কোনো রকমে হাঁটতেছেন, কখনো হাতে টেনে নিয়ে যাচ্ছে তারা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারুল আরকাম নামে একটা, যেটা আমি বলেছি এক সময় যে সাফা পাহাড়ের পূব পাশে একটা ছোট্ট বাড়ি ছিল, গোপন বাড়ি, সাধারণত মাটির নিচে একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে ওনারা আশ্রয় নিতেন গোপন জায়গায়, যাতে করে অন্য লোক না দেখতে পেত। ওখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছেন। তো আবু বকর প্রথম যেয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঠিক আছেন? তার দৃশ্য দেখে আল্লাহ রসুলের খুব খারাপ লাগলো যে আহারে আবু বকরকে এইভাবে মারতে পারে, যে সমাজের মানে এত মধ্যমণি একজন, মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত একজন, শুধু ইসলাম আনার কারণে এইভাবে মারছে। আবু বকর আমি ভালো আছি। তখন আবু বকর বললেন যে আমার সমস্ত দুঃখ কষ্ট ব্যথা আমার শেষ হয়ে গেছে, আপনি আপনি ভালো আছেন এই দৃশ্য দেখে। এরপরে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন তুমি গোপনে বাড়ি চলে যাও, রেস্ট নাও, এই কদিন আর বাইরে বেরোই না, তোমার তো অবস্থা আসলে খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে, তুমি রেস্ট নিতে থাকো। তো এই আবু বকরের মতন মানুষকেও কিন্তু এইভাবে ইসলাম আনার কারণে কষ্ট দেওয়া হয়েছে, এবং তাদের মনটাও আমরা দেখতে পাই যে ইসলামের মধ্যে টিকে থাকার কেমন আকুলতা,
যে একটু সুস্থ হওয়ার আগেই, হুঁশ ফেরার পরেই যে দুটো কথা তার মুখে আসলো সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার কথা, এরপরে আমার নবী কী অবস্থায় আছে জানার কথা। এইটা কিন্তু আমাদের চরিত্র হওয়া দরকার, যে আমি যত কষ্টে থাকি না কেন, আমি যত বিপদে পড়ি না কেন, আমাকে মানুষ আঘাত করুক না কেন, আমার যেন মুখ থেকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা এবং তার কথাটা যেন দূর হয়ে না যায়। দ্বিতীয় আরেকজনের নাম এখানে বলতেই হয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও ছিলেন কিন্তু যারা সে সময় অনেক বড় বড় ধনী ছিলেন আরবের মধ্যে, তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং তাকে গনি বলা হতো, মানে ধনী। গনি শব্দের আরবি অর্থ হলো বা বাংলা অর্থ হলো ধনী। এই ধনী মানুষটা উনি ইসলাম গ্রহণ করেছেন। অপরাধ শুধু ইসলাম গ্রহণ করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে উনি ইসলাম গ্রহণ করেন। এরপরে তার চাচা তাকে, এই যখন মারের অর্ডার হলো, ইসলাম গ্রহণ করেছেন তো সেই একেবারে নবুয়তের প্রথম দিনেই বা দ্বিতীয় বা তৃতীয় দিনে। এরপরে যে মানে 43 বছর বা 44 বছর বয়স আল্লাহ রসুলের যখন, তখন ওনারা আঘাত শুরু হয়, হযরত ওসমানের উপরেও আঘাত শুরু হয়ে গেল। এবং হযরত ওসমানকে আঘাত করত, তাকে অত্যাচার করত তার চাচা। তার চাচা তাকে অত্যাচারের বহু রকম অত্যাচার করতে। একটা নমুনা মানে আমরা ইতিহাসে পাই যে খেজুরের পাতা দিয়ে বানানো চাটাই, যেটা আমাদের বাংলা ভাষায় চাটাই বলা হয়, চাট না বলি কেউ কোনো কোনো এলাকায়, ওই পাতা দিয়ে বানানো হয়। তো এটা অনেক বড় করে বানানো হয় পাটির মতন। সেখানে মানে হযরত ওসমানকে এরকম গুটিয়ে মানে পেঁচিয়ে মাথার দিকে মানে আটকে দিয়ে বেঁধে, আর পিছনের দিকে বেঁধে তারপরে মানে পায়ের দিকে থেকে ওরা আগুন দিত আর কি। আগুনে ওখানে আগুন জ্বালায়। আপনারা তো দেখেছেন যে খেজুরের পাতা দিয়ে বোনা চাটাইগুলো আগুনে কিন্তু জ্বলে, তো আগুন ধরে দিত ওখানে। ওই আগুন পায়ে এসে লাগতো, ধোঁয়া মুখের মধ্যে চলে যেত, আর উনি চিৎকার করে কাঁদতেন, তোমরা আমাকে মেরে ফেলো না, তোমরা আমাকে মেরে ফেলো না। আর ওরা ওইটা নিয়ে হাসাহাসি করতো, চিৎকার করতো, হাসতো। যখন পা পুড়িয়ে যাচ্ছে তখন ওরা এসে হয়তো নিভিয়ে দিত, আবার জ্বালাই দেওয়ার চেষ্টা করতো। এইভাবে হযরত ওসমানকে তার আপন চাচা এইভাবে কষ্ট দিত। ঠিক একই রকম যখন দেখছে হযরত ওসমানকে এই কষ্ট দেওয়া হচ্ছে, হযরত ওসমানের আরেক আত্মীয় জুবাইর ইবনুল আওয়াম, হযরত ওসমানের আত্মীয় ছিল, আবার উনি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম। তো ফুফাতো ভাই একদিক দিয়ে, আবার হয়তো ওসমানের মানে চাচাতো ভাই ছিল। তো মানে দেখেন কি, তারও চাচা দেখলো যে ওসমানকে যেভাবে কষ্ট দিচ্ছে ওকেও সেইভাবে কষ্ট দেয়, তাকে ওইভাবে কষ্ট দেওয়া হতো, ওই আগুন জ্বালায়, চাটাইয়ের মধ্যে দিয়ে আগুন জ্বালিয়ে তাকে ওরকম করে কষ্ট দিত। আরেকজনের কথা এখানে আসতেই হয়, আনতেই হয়, তার নাম ছিল মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর সে সময়ের আরবের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিল, এবং উনি ছিলেন খুব ইয়াং মানুষ যে ইসলাম গ্রহণ করেছে। যখন ইসলাম গ্রহণ করেছে তখন বয়স তার 18-19 বছর বয়স। এই বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, খুব অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন। উনার সম্পদ ছিল এইরকম যে উনি আজকে যে পোশাক পরতেন আগামীকালকে সে পোশাক পরতেন না, ওইটা রেখে নতুন একটা পোশাক পরতেন। তো আপনি চিন্তা করেন এখনকার জামানায় তো এটা খুব কঠিন, আর তখনকার সময়ে যখন পোশাক খুব কম পাওয়া যেত, হ্যাঁ, তো সেই সময় যদি কোনো মানুষ এরকম হয়, উনি যে চাদরগুলো ব্যবহার করতেন ইয়ামানি চাদর ব্যবহার করতেন, উনি পারস্যের বা ইরানের জুতা এনে ব্যবহার করতেন, মানে উপরে যে জামাটা হতে হতো সেটা নিয়ে আসতেন সিরিয়ার থেকে। এইভাবে দামি দামি, আপনি এখন চিন্তা করেন মানে লন্ডনে আছেন অথবা ঢাকায় আছেন, এরকম বিদেশের থেকে জিনিসপত্র প্রত্যেক দিন এক সেট করে আলাদা আলাদা পরা, কত বড় ধনী হলে এটা সম্ভব। উনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মা তাকে এত আঘাত করলো, বাড়ি থেকে ওনাকে বের করে দেওয়া হলো। এবং মানে একদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন রাস্তা দিয়ে হাঁটতেছে, তার গায়ে মানে গায়ে দেওয়ার মতন কোনো পোশাক নেই, একদম গরিব জীর্ণ শীর্ণ। আমাদের নবী দেখে কেঁদে ফেললেন যে আরে উমাইর, তোমার মতন ধনী মানুষ, তোমার মতন স্বচ্ছতা মানে সচ্ছলতার মধ্যে খুব কম লোকই থাকে, আজকে ঈমান এনে তুমি এত কষ্ট পাচ্ছ। এবং তাকে ত্যায্যপুত্র করে দিল, তার ঘর থেকে বের করে দিয়ে উনি রাস্তায় কাটাতেন, যেখানে যেখানে সুযোগ পেতেন সেখানে ঘুমাতেন। এইভাবে তার জীবনটা চলল। আম্মার ইবনে ইয়াসার
ইয়াসেরের ছেলে আম্মার এবং তার স্ত্রী সুমাইয়ার কথা না বললেই নয়। আপনারা তো সবাই জানেন যে মানে এদের তিনজনকে কিভাবে মারা হয়েছে। ওদেরকে মারা হতো, মারতে 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 এমন হতো যে ওদেরকে তিনজনকে শুলে চড়ায়ে হাত এবং মাথা এই মানে কাঠের সাথে বেঁধে রাখা হতো এবং পা কাঠের সাথে বেঁধে রেখে এইভাবে শুলিয়ে চড়াই রাখা হতো, রেখে তারপরে তাদেরকে মারতো। তো এই এমনভাবে মারতো যে মানে মনে হতো না যে এরা কোনো মানুষ হতে পারে। আবু জাহাল নিজে হাতেই এদেরকে মারতো, কারণ ওনারা নিজেরাই বনি মাখজুমের সাথে ওই একই গোত্রের তারা দাস ছিল এবং তাদের সাথে তারা থাকতো। ফলে মানে আবু জাহেল নিজে মারতো এবং মানে এলাকার যারা একটু গুন্ডা সান্ডা প্রকৃতির তাদের দিয়ে এরকম মারতো। তাদের এই মারার এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় তাদের পাশ দিয়ে চলে যেতেন এবং ওই একটা কথাই শুধু বলতেন যে সবরান আলা ইয়াসির ফা ইন্না মাওয়াইদাকুম আল জান্নাহ, যে ইয়াসিরের বংশধর, ইয়াসিরের পরিবার, তোমরা একটু সবর করো, আমার হাতে কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা দিয়ে তোমাদেরকে আমি এখান থেকে বাঁচাতে পারি। ফা ইন্না মাওয়াইদাকুম আল জান্নাহ, তোমাদের সাথে আমার জান্নাতের দরজায় দেখা হবে। মাওয়াইদ, ওয়াদা করছি, ওয়াদার জায়গা হবে এই জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হবে। তো এই কথা যখন বলতো, আম্মার ইবনে ইয়াসির পরবর্তী পর্যায়ে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলতো তখন আমার মনে হতো যে আমার গায়ে কোনো ব্যথা নাই, আমাকে কেউ কষ্ট দেয়নি। একদিন আবু জাহেল আসছে, এসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি শুলের থেকে নিচে নামায়ে শোয়াই দিয়ে তারপর দুই হাত দুই পাশে বেঁধে, দুই পা দুই পাশে বেঁধে তারপর বলতেছে, মাথার কাছে এসে বলতেছে যে তুই বল যে মোহাম্মদ খারাপ, আল্লাহ খারাপ, এই সমস্ত কথাগুলো বল, তাহলে তোকে আমি মুক্ত করে দেব এবং তুই সারা জীবন সাধারণ একজন মানুষ যে সমাজে সম্মানিত থাকে তুইও ঠিক সেই সম্মান নিয়ে থাকবি, তোর দাসত্বতা থাকবে না। ও তখন বলল যে না না, আমি পৃথিবীর সবচেয়ে যাকে ভালোবাসি, পৃথিবীর সবচেয়ে যিনি ভালো মানুষ তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এখান থেকে আমি কোনোভাবেই তোমার কথা আমি সাড়া দিতে পারবো না, এবং আমি তারপরে যার পরে আমি ঈমান এনেছি, আমার সেই ঈমানের প্রথম জায়গা হলো আল্লাহ তাআলা, তাকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, এবং তোমাদের এই লাত, উজ্জা, মানাত এগুলোকে আমি লাথি মারি, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন ওখানে যে যখন তাকে আঘাত করা শুরু করেছে, প্রথমে গায়ে আঘাত করেছে, তো এইটা দেখে সুমাইয়া তার মুখের থুথু ফেলে দিয়েছে আবু জাহালের মুখের উপরে। তো এই থুথু যখন পেয়েছে আবু জাহাল তখন রাগ বেশি হয়ে গেছে, হাতে বর্শা ছিল, তীর, বল্লম বলে আর কি, মাথার খুব ধারালো, সেই তীর দিয়ে মানে সুমাইয়ার গোপন অঙ্গে এমনভাবে আঘাত করে যে গোপন অঙ্গ থেকে ঢুকে এক পিঠ দিয়ে তীরটা বেরিয়ে ওখানে উনি শহীদ হয়ে গেলেন এবং উনি আল্লাহর নাম নিয়ে চলে গেলেন। এই দৃশ্যটা দেখছে দুইজন, আরও তো লোকজন দেখতেছে, কিন্তু ইয়াসির ছিল তখন বুড়া মানুষ, তার ওয়াইফকে অসম্ভব ভালোবাসতেন, আর সুমাইয়াকে ভালোবাসার মতোই মানুষ ছিলেন তিনি। তার কথা, আচরণ, তার মানে হৃদ্যতা, এটা তো আসলে অকল্পনীয়। ইসলামের প্রথম শহীদ উনিও হচ্ছেন, রক্ত রঞ্জিত হয়ে গেল, মানে নিথর দেহ দেখে ইয়াসিরের হঠাৎ করে হার্ট ফেল হয়ে গেল, উনি ওখানে স্ট্রোক হয়ে গেল, উনি সঙ্গে সঙ্গে মারা গেলেন। পরে দেখা গেল যে ইয়াসিরের মাথাটা নুয়ে পড়েছে, শুলের উপরে চড়ানো ছিল। এই দৃশ্য দেখে আম্মার দেখলো যে মাকে এইভাবে মারা হলো আর বাবাও স্ট্রোক করে মারা যাচ্ছে, উনি একেবারে সাংঘাতিকভাবে কষ্ট পেয়ে গেলেন, উনি বেহুশ হয়ে গেলেন। এরপরে যে লোকজন তাকে ধরেছে, তুই কি মরতে চাস, তুই এখান থেকে বাঁচতে পারিস তো, তুই একটা কাজ কর, তুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু কর। তখন বলছে যে আমি কি বলবো, তা ও মানে আবু জাহাল একটা শিখাই দিয়েছে যে তুই এইটা বল। তো ও বলছে আচ্ছা ঠিক আছে আমি বললাম। বিশেষ করে মানে যেটা মানে ইতিহাসে পাওয়া যায় যে একটা মানে তাড়কেল বলি আমাদের এলাকার ভাষায়, তাড়কেল মানে গুই সাপের মতন আর কি, সে জোয়াল বলা হয় আরবিতে, বলছে যে এইটাকে আল্লাহ বল। তো বলেছে এইটাকে আল্লাহ বলবো, আল্লাহ তো আল্লাহ মহান, আমি এই গুই সাপকে আমি আল্লাহ বলবো, তাহলে হ্যাঁ একে বললে তোর ছেড়ে দেওয়া হবে। তো বলে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ বললাম। তো বলার পরে তাকে ছেড়ে দিয়েছে। উনি
ও তো মানে মা তো এন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, বাবা এন্তেকাল করলেন, এদেরকে কবরস্থ করার পরে উনি আর এই ঘরে আসতেছেন না, আল্লাহ রসুলের সাথে দেখা করতেছেন না। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কি হয়েছে। উনি আম্মারকে ডাকলেন, আম্মার আসো। তো আমার যে কান্নাকাটা করতেছেন, কী ব্যাপার, তোমার কী হয়েছে? তোমার আম্মা চলে গেছেন, শহীদ হয়েছেন, তোমার আব্বা মরে গেছেন, শহীদ হয়েছেন, তুমি চিন্তা করো না। তো বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা আম্মার জন্য আমার কাঁদছি না, কিন্তু আমি কাঁদছি, আমি দুটো অন্যায় কাজ করে ফেলেছি। একটা হলো যে তারা আপনাকে গালি দিতে বলছিল, যে শব্দ তারা শিখাই দিয়েছিল সেটা আমি মুখ দিয়ে বলে ফেলেছি। আর একটা গুই সাপ দেখে বলছিল এটাকে আল্লাহ বল, আমি তাও বলে ফেলেছি। এখন তো আমি মুসলমান নেই, আমার এই দুঃখে আমি বাঁচতেছি না, আমি এখন কি করব? তা আল্লাহ রসুল তখন হাসলেন, মুখে মাথার উপরে হাত বুলিয়ে দিলেন এবং বললেন, আমার গত রাত্রে এই কথাটা আমার আল্লাহ তাআলা শুনাই দিয়েছেন যে তুমি নাকি এরকম করেছো। কিন্তু মানে আল্লাহ তাআলা এই যে আয়াতটা নাজিল করেছেন তোমার সম্পর্কে, সেখানে বলা হচ্ছে যে যে তোমার মুখ দিয়ে যে কথাগুলো বলেছে তোমার মনের মধ্যে ওটা ছিল না, তোমাকে বাধ্য করা হয়েছে মুখ দিয়ে, যে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তোমাকে জোর করা হয়েছে এবং তোমার অন্তরটা ছিল ঈমান দ্বারা পরিপূর্ণ এবং শান্ত। কাজেই তোমার হুকুম অন্যদের মতন হবে না, তুমি অমুসলিম হয়ে যাওনি, তুমি মুসলিমও আছো। মুখ দিয়ে যদি কেউ জোর করে কোনো কথা বের করে নেয়, এর অর্থ ওইটা না যে তোমার মনের থেকে ওই কথাগুলো বলেছে, এবং এর অর্থ হলো এই যে তুমি এখনো মুমিন আছো, আরশের উপর থেকে আল্লাহ তাআলা তোমার ঈমানের সার্টিফাই করেছেন। অযথা আমার আল্লাহ রসুলের কোলে শুয়ে পড়লেন, আনন্দিত হলেন যে আম্মা চলে গেলেন, আব্বা চলে গেলেন, তার ঈমান চলে যাচ্ছিল। আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিলেন যে না আম্মার, তোমার ঈমান যায়নি, তুমি এখন ঈমান নিয়ে আছো। এই কষ্টটা একটা পরিবার পেল। এবং আল্লাহ রসুলের বাণী নিয়ে তারা চলে গেলেন, যে দুইজন চলে গেলেন যে সবরান আলা ইয়াসার, ইয়াসারের পরিবার তোমরা সবর করো, ফা ইন্না মাউইদাকুম আল জান্নাহ, তোমাদের সাথে দেখা হবে জান্নাতে। এই কথা কিন্তু তারা শুনে গেছে, এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে তাদের, এবং জান্নাতে তারা একসাথে এক জায়গায় এক পাশাপাশি থাকবে ইনশাআল্লাহ। তারা ইসলামের প্রথম শহীদ হলো মহিলা সুমাইয়া, এবং তারপরে দ্বিতীয় শহীদ হলো তার স্বামী ইয়াসির, এবং তাদের সন্তান এত কষ্ট পেয়েছে যে আল্লাহ তাআলা এই আম্মারকে দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছিলেন। আরেকজনের কথা তো বলতেই হয়, যেটা আপনারা প্রায় সবসময় সব জায়গায় শুনে থাকেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার মনিব উমাইয়া তাকে সবসময় মারত। মারার যে সমস্ত কথা প্রায় সবার জানা আছে, শুধু এতটুকু আমার কাছে আমার লাগে যে যখন তার বুকের উপরে শক্ত ভারী পাথর চাপাই দেওয়া হতো এবং তিনি শ্বাস নিঃশ্বাস নিতে পারতেন না, তখন সে সময় শুধু এই আহাদ আহাদ এই শব্দটা বলে শ্বাস নিঃশ্বাস নিতেন। উনি মনে করতেন যে আমার তো শ্বাস শেষ হয়ে যাবে, তো শেষ শব্দটাও যেন আল্লাহ তাআলার আল্লাহ সব বলতে পারতেন না, আহাদ বলতেন, যাতে করে এক আল্লাহ এই কথাটা বললেই যেন আমি মৃত্যুবরণ করতে পারি। এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারের বিপরীতে তারা শক্ত হয়ে দাঁড়িয়েছেন ঈমানের পথে আমাদের নবী প্রেমের সাথে, আর সেই জন্য তারা এখনও পর্যন্ত অমর হয়ে আছেন। আমরা পরবর্তী এপিসোডে এই ব্যাপারে আরও একটু বিশদ আলোচনা করব। আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডের দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।